ইনিংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে 207.96 স্ট্রাইক রেটে ব্যাটিং হাঁকালেন তিনটি ছক্কা। তাতেই বাংলাদেশ পেল লড়াই করার মতো পুঁজি। ফিনিশিংয়ে রিয়াদের অভাবটা যেন 16 আনা ঠিকঠাকভাবে পুষিয়ে দিলেন শামীম হোসেন পাটোয়ারি। দীর্ঘদিন ছিলেন না জাতীয় দলে, ফিরে এসে ব্যাট হাতে দেখালেন ভেলকি। কিভাবে ফিরে আসতে হয় সেটাই যেন প্রমাণ করলেন এই বাঁহাতি ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শামীম পাটোয়ারির দুর্দান্ত ক্যামিও ইনিংসের বাকি গল্পটা থাকছে রিপোর্টে। 16 ওভার পঞ্চম বলে ম্যাককয়কে 85 মিটারে ছক্কা হাঁকালেন শামীম হোসেন পাটোয়ারি। ইনিংসে সেটি ছিল তার দ্বিতীয় ছক্কা। 15 ওভারে 96 রানে 5 উইকেট হারানো বাংলাদেশের হাল ধরতে উইকেটে আসেন বাংলার এবি ডিভিলিয়ার্স। শামীম হোসেন পাটোয়ারি খেললেন একটা ক্যামিও ইনিংস। তাতেই ধুঁকতে থাকা বাংলাদেশ পেয়েছিল লড়াইয়ের পুঁজি। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ব্যাট হাতে সুভাষ ছড়ালেন এই বাংলাদেশি ব্যাটার। কিভাবে ফিরে আসতে হয় সেটাই যেন দেখালেন 24 বছর বয়সী টাইগার ফিনিশার। দীর্ঘদিন পর লাল সবুজ জার্সিতে ফিরলেন, যেন আসলেন দেখলেন ব্যাট হাতে স্বাগতিক বোলারদের চোখে সরিষার ফুল দেখালেন টাইগারদের এই বাঁহাতি। কেন তাকে বলা হয় ক্রিকেটের আগামী 360 ডিগ্রি, সেটাই যেন হারে হারে টের পেয়েছে ক্যারিবিয়ান বোলাররা। 3 ম্যাচের সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার ভারপ্রাপ্ত ক্যাপ্টেন লিটন কুমার দাস। আর ওপেনিংয়ে এসে ব্যাট হাতে দুর্দান্ত শুরুটা করেন টাইগার ওপেনার সৌম্য সরকার। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলতে থাকেন সৌম্য, কিন্তু অপর প্রান্তে থাকা তানজিদ তামিম সুবিধা করতে পারেননি মোটেও। দলীয় 15 এবং ব্যক্তিগত 6 রানে বিদায় নেন তামিম। প্রথম উইকেট হারানোর পর উইকেটে আসেন অধিনায়ক লিটন। এদিনও রানের খাতা খোলার আগেই জানান বিদায়। তাতে 15 রানে 2 উইকেট হারিয়ে প্রথম টি-20তে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে ব্যাট হাতে জাকের আলী অনিক, সৌম্য সরকারকে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ। ক্যারিবিয়ান বোলারদের উপর চওড়া হয়ে ব্যাট করতে থাকেন এই দুইজন। আর এই দুই ব্যাটার মিলে গড়েন 57 রানের পার্টনারশিপ। তাতে প্রাথমিক ধাক্কা সামাল দেয়া গেলেও এই দুজনের বিদায়ের পর আবারও বিপাকে টিম টাইগার্স। 15 ওভারের মধ্যে 96 রানে 5 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। কিন্তু এর পরের গল্পটা শুধুই শামীমময়। দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় দলে ফিরে শামীম দেখালেন এভাবেও ফিরে আসা যায়। বা তাকে কেন বলা হয় বাংলার ক্রিকেটের এবি ডিভিলিয়ার, সেটাও যেন দেখিয়ে দিলেন এই ব্যাটার। বাংলাদেশ ব্যাটারদের বিপক্ষে রাজত্ব করতে থাকা স্বাগতিক বোলারদের কোনো পাত্তাই দেননি। ক্যারিবিয়ান বোলারদের শাসন করতে থাকেন শামীম। 15তম ওভারের পঞ্চম বলে আলজারি জোসেফকে দিয়ে শুরুটা করলেন। দুর্দান্ত এক 6 হাঁকিয়ে শামীমের রানের খাতা খোলা। এর পরের ওভারে নাড়িয়ে দেন ক্যারিবিয়ান বোলার ম্যাককয়ের আত্মবিশ্বাস। 16 ওভার পঞ্চম বলে ম্যাককয়কে 85 মিটারে ছক্কা হাঁকালেন শামীম। শেষ পর্যন্ত মাত্র 13 বলে 207.69 স্ট্রাইক রেটে করেন 27 রান। আর তার ব্যাট হাতে এমন তাণ্ডব লীলায় শেষ পর্যন্ত ডিপেন্ড করার মতো পুঁজি পায় টাইগার বোলাররা। 15 ওভারে 96 রানে 5 উইকেট হারানো বাংলাদেশের হাল ধরতে উইকেটে আসেন বাংলার এবি ডিভিলিয়ার্স। শামীম হোসেন পাটোয়ারি খেললেন একটা ক্যামিও ইনিংস। তাতেই ধুঁকতে থাকা বাংলাদেশ পেয়েছিল লড়াইয়ের পুঁজি।